হ্যালো ফুটবল ফ্যান্সরা, ইউরোকাপ কোপা আমেরিকা শুরু হওয়ার আগে যে ব্যালন ডি'অর র্যাঙ্কিং দেখেছিলাম আমরা, সেই র্যাঙ্কিং কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটা এগিয়ে ছিল এবং সে 1 নম্বর দখল করে ছিল। কিন্তু বর্তমানে ইউরোকাপ কোপা আমেরিকা শেষ হওয়ার পরে ভিনিসিয়াস জুনিয়র কিছুটা হলেও তাদের থেকে যেন সেই র্যাঙ্ক থেকে যেন পিছিয়ে গেছে। ভিনিসিয়াস জুনিয়র কত নম্বরে রয়েছে, কে বা কত নম্বরে রয়েছে, টপ 5 জনের নাম আমি এই ভিডিওতে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। কার বাজি তার সম্ভাবনা রয়েছে সেটাও এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। বর্তমানে ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছে লাউতারো মার্টিনেজ। এই লাউতারো মার্টিনেজ 35 গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছে, কোপা আমেরিকা জিতেছে, সুপার কোপা ইতালিয়ানে জিতেছে এবং সিরিয়া এ জিতেছে। কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই লাউতারো মার্টিনেজ। 4 নম্বরে রয়েছে ড্যানি কারভাজাল। তিনি 7 গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন এবং 21টি ক্লিন শিট রয়েছে। তিনি জিতেছেন ইউরোকাপ, চ্যাম্পিয়ন লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ। 3 নম্বরে রয়েছে জুড বেলিংহাম। তিনি 27 গোলের পাশাপাশি 17টি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছে চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং তার উপর অনেকটাই নির্ভর করেই ইংল্যান্ড ফাইনালে পৌঁছে গেছে ইউরোকাপের। 2 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র 23-24 মৌসুমে 26 গোলের পাশাপাশি 12টি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ। ব্রাজিল তার দলটি কোপা আমেরিকাতে আরও ভালো পারফরমেন্স করতে পারতো, তাহলে হয়তো নিশ্চিত হয়ে যেত এই ভিনিসিয়াস জুনিয়রের 23-24 মৌসুমে ব্যালন ডি'অরটি। বর্তমানে ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে 1 নম্বর রয়েছে স্পেন এবং ম্যান সিটির খেলোয়াড় রদ্রি। এই রদ্রি এই মরশুমে 12টি গোলের পাশাপাশি করেছে 15টি অ্যাসিস্ট এবং জিতেছে প্রিমিয়ার লিগ, ইউরো কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউএফা সুপার কাপ। এই যে কটির নাম দেখলেন, এরা ব্যালন ডি'অর পেতে পারে পুরোপুরিভাবে এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না। ব্যালন ডি'অর দিতে এখনও 2 মাস দেরি আছে, তাই এখনও এরা টপ 5-এর মধ্যে রয়েছে, কিন্তু পুরোপুরি যে ব্যালন ডি'অর পেয়ে যাবে এটা বলা খুবই মুশকিল, খুবই কঠিন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর কিছু যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, কিছু ভুলে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ফুটবল ফ্যান হলে অন্যান্য ফুটবল ফ্যানদের কাছে শেয়ার করে দিবেন।